মনি, ও কিন্তু সত্যি সকাল থেকে কিচ্ছু খায়নি। রজনী। হ্যাঁ মনি। কমলের খাবারটা ঘরে পাঠিয়ে দে। হ্যাঁ। হাউ রুড। দিদি ভাই, দিদি ভাই, কমল কি কিছু করেছে? মানে মনি এভাবে রেগে কথা বললো। জানি না, তুই চল তো আমার সাথে। শোনো না, মনি কি কমলের সাথে এইভাবেই কথা বলে? জানি না ললিতা, দেখ মনির ছেলের সাথে কি করে না করে সেইতে আমাদের কি। তুই তুই আয় এদিকে আয়। দিদি ভাই। না ললিতা, মনির ছেলেকে নিয়ে আর একটাও কথা নয়। দেখ এই বাড়িতে এই বিষয়টা নিয়ে আমরা কেউ মাথা ঘামাই না। আর বেটার তুইও এই ব্যাপারে একদম কৌতূহলী হোস না, তাহলে কিন্তু খুব অশান্তি হয়ে যাবে, আমি বলে রাখলাম। এবার চ, তোর ফেভারিট ব্রেকফাস্ট বানিয়ে দিই, কেমন? আয়। বড়। হ্যাঁ মা। এই নে মা, এই নে। আচ্ছা। তা কি রান্না বান্না হচ্ছে? কমল এসছে বলে তুমি রান্না বান্নার খোঁজ খবর করছো মা? কদিন পরে ছেলেটা এলো বল। বড় বউ, শোন শোন শোন, ওই মাছ মাংস দুই করবি কেমন? হোস্টেলে থাকে, কি খেতে পায় না পায় কে জানে বল। রাধা যদি জানতে পারে ওর জন্য স্পেশাল কিছু হচ্ছে। আহা, জানবি কি করে? ওই মাংসর ব্যাপারে তুই বলবি যে ললিতার জন্য মাংস হচ্ছে। হ্যাঁ বড় বউ, শোন আর একটা কথা, তুই ইন্দ্রকে একবার বলিস না যে ওই কমলকে নিয়ে একটা ভালো দোকান থেকে ওর পছন্দ মতো যেন জামা কাপড় কিনে দেয়। জানিস, তোর বাবা বলছিলেন যে খেলার সময় যে জামা জুতো এইসব লাগে না, ওর নাকি অনেক দাম। বড় বউ, তুই শুনেছিস আমাদের কমল না ব্যাডমিন্টনে কি বড় খেলোয়াড় হয়েছে? সব হবে মা, সব হবে, একটু আস্তে আস্তে। এতদিন পরে ছেলেটা এলো, আমার কত আনন্দ হচ্ছে। তুমি রাধার রাগ জানো না? ও যদি জানতে পারে আমরা কমলকে নিয়ে মাতামাতি করছি, তুমি বুঝতে পারছো? সমস্ত হবে মা, ধীরে সুস্থে। হ্যাঁ, কত সুন্দর ছেলেটা, মা দেখে না, বাপের কোনো ঠিক নেই। আমরা যদি না দেখি ও কোথায় যায় বল দেখিনি? মা মা দেখে না কথাটা তুমি ঠিক বললে না মা। কমল যে এত বড়টি হলো সে তো মার পরিশ্রমে। তাও তো মা বলে এসে দাঁড়ানো একটা ঠিকানা রয়েছে কমলের। হ্যাঁ, বাবার কথাটা তুমি ঠিকই বলেছ, একজন অপদার্থ লোক, সে বেঁচে আছে না মরে গেছে কে জানে। সত্যি মা, যে সন্তানরা বাবার পরিচয় মাথা উঁচু করে দিতে পারে না, তাদের দুর্ভাগ্যের কথা ভাবলে বুকটা ফেটে যায় মা। বউ, তুই কি বড় খোকার কথা ভাবছিস? আচ্ছা মা, আমি ইন্দ্র রাইমার বাবাকে ওদের কাছে কখনো ছোট করিনি বলো মা? না না, সে কথা কি আমি জানি না মা। তা নাহলে এত কিছুর পরেও ইন্দ্রদের তার বাবার প্রতি কোনো তিক্ততা নেই।
সে তো শুধু তোর মতো মা বলি হয়েছে রে। বড় তুই কি বড় খোকার সম্মানের কথা এখনো ভাবিস? ওর সম্মান? না না মা, আমি যা করেছি আমার ছেলে মেয়েদের কথা ভেবেই করেছি। মা বাবার প্রতি মনের তিক্ততা নিয়ে বড় হয়ে ওঠাটা ভালো না মা। আমাদের কমলের খাতিরে রাধাটাও যদি তোর মতো ভাবতে পারত রে। এই নাও তোমার কফি। কিন্তু দাঁড়িয়ে পড়লে কেন? আমি কি তোমার স্কুল টিচার দেখি দাঁড়িয়ে পড়তে হবে? ধরো। বৌদি, আপনি বসুন না। আমি এখানে বসতে আসিনি, আর তাছাড়া আমায় আপনি নয় তুমি বলবে। ঠিক আছে। আমি আসলে বলতে এসেছিলাম যে তুমি সব রকম সবজি টবজি খাও তো? না, আসলে রাত্রিবেলা দিদিভাই ভেজিটেবল পোলাও রান্না করছে, তো তুমি যদি না খাও আমায় বলতে পারো। বুঝেছি, এই বিষয়ে লজ্জা পাওয়ার কিছু নেই। আমি নিজেও না খাওয়া দাওয়া সম্পর্কে ভীষণ খুঁতখুঁতে। না, আমি সব কিছুই খাই। একটা কথা বলো তো, তুমি কি এরকমই চুপচাপ, না আজ আমায় নতুন দেখেছো বলে লজ্জা পাচ্ছ? কথা বলছি তো। বলছো? কই আমি তো শুনতে পাচ্ছি না। মানে বাবা সত্যি এত লজ্জা পাওয়ারও কিচ্ছু নেই। কি করছিলে এতক্ষণ? পেপার? জোডিয়াক? জোডিয়াক পড়ছিলে? রোজ ফলো করো? দেখি, কোনোটাই খাটে না, তাও দেখি। আচ্ছা, তুমি কি? স্করপিও। স্করপিও? তুমি? এটা মানতে পারলাম না। স্করপিও? কেন কেন মানতে পারলে না? কারণ আমার একটা বন্ধু আছে, ও স্করপিও, আর ও দুনিয়ার সব বিষয়ে ভীষণ প্যাশনেট। আর তুমি তো। তুমি আমাকে কতটাই বা চেনো? আমার মধ্যে প্যাশন আছে কি না তুমি জানলে কি করে? ঠিক, আমি তোমায় কতটাই বা চিনি, কিন্তু কি যেন না একটা খুব মিসিং লাগছে। কি একটা। তোমার বার্থডে, এটা নভেম্বর তো, বার্থডে চলে গেছে? দুদিন পরেই। দুদিন পরে? ওয়াও, তাহলে তো খুব মজা হবে। আমি, দিদি ভাই, আমরা সবাই মিলে কিছু বলছো? তুমি আমাকে প্রমিস করো, তুমি কাউকে কিচ্ছু বলবে না। কেন? আমি আমার জন্মদিন সেলিব্রেট করি না।